নমস্কার। ইতিমধ্যে সবার জন্য রয়েছে খুবই বড় খুশির খবর। ই-শ্রম কার্ডের সব থেকে বড় আপডেট, প্রতি মাসে পাবেন আপনারা 3000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। যদি ই-শ্রম কার্ড আপনারা এখনও অনলাইন থেকে না রেজিস্ট্রেশন করে থাকেন, তো আপনারা অনলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করে ই-শ্রম কার্ড বানাতে পারেন। তো যারা এখন এই ই-শ্রম কার্ড বানিয়ে নিয়েছো তাদের জন্য তো রয়েছে খুবই বড় খুশির খবর, এবং নতুন একটি লাইভ আপডেট উঠে আসছে। কি আপডেট উঠে আসছে আমরা আজকের এই ভিডিওতে জানবো। ভিডিও কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই সংক্রান্ত আপডেট দেখা গেছে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর। এখনো পর্যন্ত দেশের 20 কোটি মানুষ এই ই-শ্রম কার্ড নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে 2 কোটি মানুষের অন্তর্ভুক্ত পরিষেবাগুলি পেতে শুরু করেছেন। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে বাকিদেরও খুব দ্রুত পরিষেবা আওতায় নিয়ে আসা হবে। 60 বছর বয়সের পর বা বৃদ্ধ হয়ে গেলে কিভাবে খাবেন, সংসার চালাবেন কিছুই জানেন না। এই সংগঠিত ক্ষেত্রে এদিন কাজ না গেলে বেতন কাটা যায়। এই বিপুল সংখ্যক মানুষকে শাস্তি দিতে ভারত সরকার নিয়ে এসেছে ই-শ্রম কার্ড, যেটি কিন্তু ই-শ্রম পোর্টালে কিন্তু আপনারা গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন। ই-শ্রম কার্ডকে কেন এত গুরুত্ব দিচ্ছে কেন্দ্র? রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার। বুঝিয়ে দিয়েছেন ভারতবাসীদের প্রধান পরিচয়পত্র হলো আধার। ফলে আধার কার্ড না থাকলে ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে স্নাতক, স্কুল ভর্তি, পরীক্ষা, চাকরি পাওয়া সব কিছুই কঠিন হয়ে উঠবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে সূত্রের খবর। তো দেখতেই পাচ্ছেন সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আধার কার্ড রয়েছে, এবং এদিকে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা বিশেষত্বগুলি সংগঠিত ক্ষেত্র কর্মী ও সমাজের প্রান্তিক মানুষদের জন্য বিরুদ্ধ করা হয়েছে। তার সুবিধা পৌঁছে দিতে বাধ্যতামূলক করেছেন ই-শ্রম কার্ডকে। এই কার্ডে আপনারা নাম নথিভুক্ত করতে হলে PMAY বা PMJAY বা PM কিষাণ সহ একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা কিন্তু পেয়ে যাবেন। ই-শ্রম কার্ড আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি সংগঠিত ক্ষেত্রের কর্মী হিসেবে আবাসের পর প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পর্যন্ত পেতে পারেন। এছাড়াও বিভিন্ন বিমা, আয়ুষ্মান ভারত, কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে গেলে ই-শ্রম কার্ড নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য কেন্দ্রীয় সরকার ই-শ্রম পোর্টাল খুলেছে, তো যেটা আপনারা অনলাইন থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ই-শ্রম কার্ডের জন্য ই-শ্রম পোর্টালে গিয়ে। ই-শ্রম কার্ডের সুবিধাগুলো কি কি? 60 বছর বয়সে প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন যদি ই-শ্রম কার্ড আপনার থাকে। কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে, অঙ্গহানি হলে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন। 2 নম্বর। 3 নম্বরে মারা গেলে পরিবার 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে। এই 3টে সার্ভিস কিন্তু আপনারা পাচ্ছেন। কারা এই ই-শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে পারবেন? সংগঠিত ক্ষেত্রে কাজ করলে এবং সামাজিক আয়কর সমাজক থাকলে এবং শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে পারবে। 16 থেকে 59 বছরের বয়স হলে অবশ্যই ই-শ্রম কার্ডে নাম নথিভুক্ত করা যাবে। এবং ই-শ্রম কার্ড করার জন্য যে সমস্ত কাগজপত্র লাগবে: 1 আধার কার্ড, 2 মোবাইল নাম্বার, 3 ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই 3টে জিনিস থাকলেই আপনি ই-শ্রম কার্ডে কিন্তু নাম নথিভুক্ত করতে পারবেন। ই-শ্রম কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন? তো বর্তমানে আপনি বাড়িতে বসেই কিন্তু ই-শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেন। তাহলে আপনাকে অনলাইনে গিয়ে জাস্ট গুগলে লিখে সার্চ করতে হবে isrom.gov.in। এই পোর্টালে গিয়ে আপনি কিন্তু নাম নথিভুক্ত করতে পারেন। নাহলে আপনার নিয়ারেস্ট যে CSC সেন্টার আছে সেখানে গিয়ে আপনি নাম নথিভুক্ত করতে পারেন ই-শ্রম কার্ডের জন্য। চলুন আজকের এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে অন করবেন। সবার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। তত সময় টেক কেয়ার, বাই বাই।